হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের থার্ড ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করব ডিএলএমবার্স রেশিও টেস্ট নিয়ে। তো রেশিও টেস্ট এরপরে আরেকটা আছে, ওইটা হচ্ছে হায়ার রেশিও টেস্ট। তো এইটার মূল নাম হচ্ছে রেশিও টেস্ট, আর আগে ম্যাথমেটিশিয়ানের নামটা মেনশন করছে আর কি। তো যাই হোক, এই রেশিও টেস্ট বুঝতে হলে আমাদের এই প্রথমে আমরা আগে বেসিক নিয়ে কথা বলবো, যেমনটা এখানে লেখা আছে। তো এরপরে আমরা একটা রোড ম্যাপটা দেখবো, মানে কোন প্রসিডিউরে ম্যাথটাকে সলভ করব সেই রোড ম্যাপটা দেখবো, এরপর একটা এক্সাম্পল সলভ করব। তো তাহলে ইনশাল্লাহ পুরো ম্যাপটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, বা পুরো টেস্টিংটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, রেশিও টেস্টিংটা। তো প্রথম কথা, লেট সামেশন অফ ইউএন বি অ্যান ইনফাইনাইট সিরিজ, মানে ইউএন নামক একটা সিরিজকে আমরা, মানে দেয়া থাকবে, এটা প্রশ্ন দেয়া থাকবে যেটা, তাকে আমরা সামেশন অফ ইউএন ধরে নিব। এরপরে আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা এখানে, যে আমাকে তো অনেকগুলো সিরিজ দেওয়া থাকতে পারে, বাট আমি কোন ধরনের সিরিজকে এই রেশিও টেস্টের মাধ্যমে সলভ করার ট্রাই করব, ওইটা একটা হিন্টস দেয়া আছে। হিন্টসটা হচ্ছে, যদি আমার যে সামেশন অফ ইউএন নামক যে মেইন সিরিজটা দেওয়া থাকবে, সেই মেইন সিরিজটার সাথে যদি এক্স, মানে এক্স রিলেটেড কোনো টার্ম থাকে মাল্টিপ্লাই করা আকারে বা মাল্টিপ্লিকেশন আকারে, অর্থাৎ গুণ আকারে এক্স রিলেটেড কোনো টার্ম, এক্স নামক ভেরিয়েবলটা থাকবে, সেইটা যদি থাকে, তাহলে আমরা এই ডিএলএমবার্স রেশিও টেস্টটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে। আবার যদি এন ফ্যাক্টোরিয়াল টার্মটা অ্যাভেলেবেল থাকে ম্যাথের মধ্যে, তাহলে আমরা এই রেশিও টেস্টটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এই দুটো হিন্টস, মানে মেইন সিরিজে এক্স রিলেটেড কিছু একটা থাকবে গুণাকারে, আর এখানে এন ফ্যাক্টোরিয়াল টাইপের কোনো কিছু একটা থাকবে, এই দুইটা জিনিস থাকলে আমরা মোটামুটি রেশিও টেস্ট দিয়ে ম্যাথটা করার চেষ্টা করব। আর তাছাড়া বোর্ডে যে ম্যাথগুলো বারবার আসে, ওই ম্যাথগুলোতে আমাদেরকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে যে কোন কোন ম্যাথ আসে, তাহলে আমাদের আশা করি সব বিষয়ে আর কনফিউশন থাকবে না। জাস্ট আ বিট। ওকে, তো এবার আমরা দেখি কাহিনীটা কি হয়েছে। এই যে ইউএন নামক ইনফাইনাইট সিরিজ আছে, তার মধ্যে এনতম পদ বা এনএথ টার্ম হচ্ছে ইউএনটা, আর এরপর তার আমাদের ইউএন বা এনএথ টার্মটাকে খুঁজে বের করতে হবে। তারপরে ওইটার পরের টার্ম, মানে n+1 তম টার্ম, যদি n হয় 5, দেন n+1 মিনস 6, তাহলে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ, অর্থাৎ nth টার্ম এবং n+1 টার্ম, এই দুইটাকে খুঁজে বের করতে হবে, যেটাকে আমরা ডিনোট করলাম ইউ, সাবস্ক্রিপ্ট আকারে লিখবো n+1। তাহলে এই দুইটা পদকে আমাদের খুঁজে বের করতে হবে পুরো সিরিজ থেকে, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে এই দুইটা টার্মের লিমিট বের করতে হবে, মানে এই দুইটা টার্মের লিমিটিং ভ্যালু বের করা লাগবে। when, মানে ইউএন ডিভাইডেড বাই, ভাগ আকারে ইউএন ওভার un+1, এটাকে ভাগ করে যা পাবো তার লিমিটিং ভ্যালু বের করব when n is tends to infinity or n is approaching to infinity। এরপরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব। ইফ এল এর মানটা বড় হবে, এল এর মানটা বড় হবে 1 এর থেকে, দেন পুরো ইউএন সিরিজটাকে কনভার্জেন্ট বলবো। এন এর মানটা ছোট হলে 1 এর থেকে, তাকে আমরা ডাইভার্জেন্ট বলবো। আর যদি কোনো কারণে এল এর মানটা 1 চলে আসে, তাহলে আমাদের এই রেশিও টেস্টটা ফেল করবে। রেশিও টেস্টটা কি করবে? ফেল করবে। আর রেশিও টেস্টটা ফেল করা মানে হচ্ছে এই রেশিও টেস্টের মাধ্যমে ওই সিরিজটাকে জাজ করা যাইতেছে না যখন এল এর মান 1, এটা আর কি কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে, তখন আমাকে অন্য সিরিজ অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা তারপরে হায়ার রেশিও টেস্ট পড়বো, এরপরে অন্যান্য যেই আমরা এর আগে কম্পারিজন টেস্ট পড়ে আসছি, সেই কম্পারিজন টেস্টের মাধ্যমেও চাইলে ম্যাথটাকে করতে পারবো। তো আমরা একটু রোড ম্যাপটা দেখি। যদি এখানে ক্লিয়ার করে লেখা আছে যে রোড ম্যাপের মধ্যে প্রথম কথা যে ফাইন্ড ইউএন অ্যান্ড un+1, এই দুইটা পদকে প্রথমে খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে un ডিভাইডেড বাই un+1। অবশ্যই এখানে un+1টা কিন্তু un+1টা ইউ হচ্ছে আমার টার্ম, আর n+1টা সাবস্ক্রিপ্ট আকারে নিচে, মানে এততম পদ আর কি। তাহলে এই দুইটাকে খুঁজে বের করবো এবং এদের ডিভাইডেড, মানে ভাগটা বের করবো, un ডিভাইডেড বাই un+1টাকে খুঁজে বের করবো। এবং এটা বের করার সময় আমাকে অবশ্যই ওই জিনিসটা মাথায় রাখা লাগবে যে 1/n আকারে সাজানো, যাতে আমি n টেন্ডস টু ইনফিনিটি বসালে এই 1/n সমান 0 চলে আসে। এই ফরম্যাটটা আমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে। 1/n আকারে সাজাতে ব্যাপারটা তেমন, এটা হইতে পারে 1/n², হইতে পারে 1/√n, এরকম হইতে পারে, বাট nটার নিচে থাকবে। সহজ কথা হচ্ছে n এর টার্মটা নিচে আনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো এইটা গেল একটা বিষয়।
এরপরে আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই un প্লাস 1 এটাকে খুঁজে বের করব। তারপরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আমরা l ধরে নিব এবং আমরা দেখব যে ম্যাক্সিমাম ম্যাথের মধ্যেই যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের মধ্যে x রিলেটেড অংশ থাকবে। যেটা আমরা বলছিলাম হিন্টসের মধ্যে যে পুরো ম্যাথের পুরো সিরিজটার মধ্যে x থাকবে, পুরো মেইন সিরিজটাই x রিলেটেড হবে। সিমিলারলি আমি যদি ম্যাথটাকে ক্যালকুলেশন করি রেজাল্ট যা পাবো এই পর্যন্ত আর কি, সে l এর মধ্যেও কিন্তু x রিলেটেড টার্ম থাকবে। তো যাই থাকুক না কেন সেই রেজাল্টটাকে মানে লেট দ্য রেজাল্ট ইকুয়াল টু l এর মানে হচ্ছে রেজাল্টটাকে আমরা ইকুয়াল টু দিয়ে l লিখব। লেখার পরে দেখো আমরা শর্ত যেগুলো শিখছি সেগুলো কিসের উপরে, l এর উপরে। যদি l এর মানটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট, যদি l এর মানটা লেস দ্যান 1 হয় তাহলে ডাইভারজেন্ট, l এর মানটা ইকুয়াল 1 হইলে তাহলে পুরো টেস্টটা ফেল করতেছে। দ্যাট মিন্স আমরা সবগুলোর কন্ডিশন মানে শিখছি বা কি কন্ডিশনগুলো দেয়া আছে l এর জন্য, বাট আমাদের রেজাল্টের ভিতরে থাকবে x রিলেটেড টার্ম। তখন আমি যখন এই দুইটাকে ইকুয়াল লিখব তখন আমি l থেকে আমার কন্ডিশনগুলোকে x এ কনভার্ট করব। মানে l ইজ গ্রেটার দ্যান 1 হইলে x ইজ লেস দ্যান 1 নাকি কি এরকম আর কি, x এর উপর একটা কন্ডিশন খুঁজে বের করব আর কি। আমি এটাকে বলা হয়েছে এক্সাম্পল করলে ক্লিয়ার হবে, বাট আগে থেকে বলে দেওয়া আর কি সব একসাথে, যে ফাইন্ড দ্য কন্ডিশন ফর x। তাহলে কন্ডিশনটা খুঁজে বের করব কার জন্য, x এর জন্য। কি ইউজ করে, বাই ইউজিং দ্য কন্ডিশন ফর l। মানে l এর জন্য যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনটাকে ব্যবহার করে আমরা x এর জন্য কন্ডিশন খুঁজে বের করব। তাহলে এটা হচ্ছে আমাদের পুরো রোড ম্যাপ। এরপরে আমরা দেখব যে l এর মানটা 1 হলে x এর মান কত আসে। সেই l এর মানটা 1 হলে রেশিও টেস্টটা কি করবে, ফেল করবে। এবং ওই ফেল করার পরে আমরা উই হ্যাভ টু ট্রাই অ্যানাদার টেস্ট ফর দিস, অর্থাৎ আমাদের অন্য একটা টেস্ট ট্রাই করতে হবে। এই l এর মানটা 1 হলে তার জন্য আমরা x এর মান কত হয় এটা দেখব। সেই পার্টিকুলার x এর মানের জন্য পুরো সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট তা খুঁজে বের করার জন্য। এরপরে আমরা এক্সাম্পলে যাই, তাহলে ব্যাপারটা খুব বেশি ক্লিয়ার হবে। টেস্ট দ্য কনভার্জেন্সি অফ সামেশন অফ x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a প্লাস রুট n। তো আমাদের প্রথম কাজ কি বলো, un এবং un প্লাস 1টাকে খুঁজে বের করা। তাহলে সলিউশনের মধ্যে ফার্স্টলি let un equal to x to the power n divided by a plus root n। এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে un টাকে খুঁজে বের করা, and un plus 1 equal to n এর জায়গায় জাস্ট n plus 1 হবে। তাহলে x to the power n plus 1 divided by a plus root over n plus 1। এতটুকু আসলো। আসার পরে সেকেন্ড কথা আমাদের কি করতে হবে, 2 নম্বর স্টেপে কি বলছিলাম যে un ডিভাইডেড বাই un প্লাস 1টাকে খুঁজে বের করতে হবে। তো আমরা সেটা বের করব যে নাও un ডিভাইডেড বাই un প্লাস 1 ইকুয়াল টু কত এটা দেখব, এবং এরপরে আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করব যখন n টেন্ডস টু ইনফিনিটি। তার মানে আমাদের টার্গেট থাকবে এই un ডিভাইডেড বাই un প্লাস 1 বের করার সময় আমাদের n গুলোকে ডিভাইড আকারে নিয়ে যাওয়া, ভাগ আকারে নিয়ে যাওয়ার টার্গেট থাকবে। তো আমরা un টাকে ফার্স্টলি লিখে ফেলি। un হচ্ছে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a প্লাস রুট ওভার n। আর un টা ভাগ আকারে আছে, un প্লাস 1 টা ভাগ আকারে আছে, দ্যাট মিন্স উল্টে যাবে, উপরে যাবে a প্লাস রুট ওভার n প্লাস 1 ডিভাইডেড বাই নিচে আসবে x টু দি পাওয়ার n প্লাস 1। আশা করি এতটুকু ক্লিয়ার। তো দেখো এখানে আমার মানে গুণ আকারে n আছে দুইটা জায়গায়, একটা হচ্ছে এই জায়গাটায় আর হচ্ছে এই রুটের ভেতরে এই টার্মটায়। তো আমার টার্গেট থাকবে কি, এই যে যেখানে গুণ আকারে আছে সেখানে কি করা, ভাগ আকারে নিয়ে আসা। তো এটা হবে। আর একটা কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার n, আর এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার n প্লাস 1। দ্যাট মিন্স এই x টু দি পাওয়ার n প্লাস 1টাকে আমি যদি এক্সপান্ড করে লিখি তাহলে x টু দি পাওয়ার n ইন্টু x লিখতে পারবো। তো এই দুইটা জায়গাতেই ক্যালকুলেশন হবে এখন আমাদের। আমি এগুলো একটু রিমুভ করে দেই। ওকে, নাও x টু দি পাওয়ার n এর জায়গায় x টু দি পাওয়ার n টা থাকলো। আর এখানে আমি যদি রুট n কমন নেই, a প্লাস রুট n থেকে যদি আমি রুট n কমন নেই তাহলে এই রুট n এর মানে 1 a এর জায়গায় থাকবে a ডিভাইডেড বাই রুট n, আর রুট n এর জায়গায় থাকবে শুধুমাত্র 1। এটা হচ্ছে এখান থেকে কমন নিয়ে পাইলাম। আর এই টার্মটাতে যদি দেখি তাহলে দেখো a এর জায়গায় আমি একটু রেখে দিই এগুলোকে, এর জায়গায় রেখে দিলাম, প্লাসের জায়গায় প্লাস, রুট n প্লাস 1 থেকে n কমন নিলাম। তাহলে n থেকে n কমন নিলে থাকবে 1,
আর 1 থেকে n কমন নিলে ইট উইল বি 1 ডিভাইডেড বাই n, এত ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1টাকে ভেঙে x টু দি পাওয়ার n ইন্টু x করে দাও। তাহলে এটা হচ্ছে আমার এই লাইনের ওভারঅল ক্যালকুলেশন। তো দেখতেই পাচ্ছি x টু দি পাওয়ার n আর নিচের x টু দি পাওয়ার n ক্যান্সেল আউট। এর পরের কাজ হচ্ছে উপরে এটা তো থাকবে এর মতো, তাহলে উপরে আছেই তো একটা, তাহলে a প্লাস, দেখো এই যে রুট n যেটা আছে সেই রুট nটাকে তুমি আলাদা করে ফেলো, তাহলে রুট n ইন্টু, আর এই রুটটা 1 প্লাস 1 বাই n এর সাথেও যাবে, তাহলে রুট ওভার 1 প্লাস 1 ডিভাইডেড বাই n এর সাথে হয়ে গেল। এরপরে নিচে আছে কি, নিচে আছে ডিভাইডেড বাই রুট n ইন্টু a ডিভাইডেড বাই রুট n প্লাস 1 এত, আর তার সাথে একটা x আছে মাল্টিপ্লাই এখানে। তার মানে উপরের লাইন থেকে আমরা ওভারঅল এই লাইনটাতে আসলাম। এরপরে দেখো 2 নম্বর লাইন, এই পরের লাইনে এখানে কিছু নাই, এখানে রুট n আছে, তো আমি দুই পাশ থেকে রুট n কমন নিতে পারি। যেহেতু আমার নিচে একটা রুট n আছে, আমি চেষ্টা করবো উপরের রুট n এর সাথে নিচের রুট nটাকে কেটে ফেলার। তো যদি এটাকে তো কাটতে পারবো না, কারণ এখানে প্লাস সামথিং আছে, এই জন্য আমি কমন নিতে চাই যাতে আমি রুট nটাকে একেবারে ইন্ডিভিজুয়ালি পেয়ে যাই। তো রুট n কমন নিলে এর জায়গা থাকবে a ডিভাইডেড বাই রুট n, আর এখানে থাকবে প্লাস ওয়েট, আর এখানে থাকবে প্লাস root over 1 plus 1 divided by n. This is the overall term. And নিচে আসবে root n a divided by root n plus 1 into হচ্ছে x. তাহলে এই root n আর এই root n cancel out. বোঝা গেছে কথা? তাহলে আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে, দেখো এখানে x আছে একটা, এটা 1, মানে এটা হচ্ছে x ভাগ আকারে থাকার মানে কি 1 বাই x গুণ আকারে থাকা, একই তো কথা। তাহলে আমি এই জিনিসটাকে চাইলে এখানে লিখতে পারি, এই পাশে এখান থেকে এখানে লিখি, খেয়াল করিও। তাহলে ইকুয়াল টু দিয়ে 1 ডিভাইডেড বাই xটাকে সামনে নিয়ে আসি, ইন্টু বড় করে একটা দাগ, এরপর হচ্ছে a ডিভাইডেড বাই রুট n প্লাস রুট ওভার 1 প্লাস 1 বাই n, আর নিচে থাকবে a ডিভাইডেড বাই রুট n প্লাস 1, এতটুকুই, এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, এরকম থাকবে আর কি। তো লাইনটা কোথেকে আসছে, এখান থেকে এদিকে আসছে, এটা আবার কনফিউজড হয় না। তো আমি পরের পেজে নেওয়ার জন্য আগে এটাকে একটু কপি করে নিই, ওয়েট, এখানে এটাকে পেস্ট করে, ঠিক আছে। এই লাইনটাকে নিয়ে আসলাম, এটা কিসের মান দেখো তো, আমি এই মানটা পাইলাম un ডিভাইডেড বাই un প্লাস 1। এখন আমি এখানে লিমিট বসাবো, তাহলে আমি একটা কাজ করতে পারি, লিমিটটাকে তো বসাবো, তো আমার চিন্তা থাকবে এটাকে এখানে নিয়ে আসা, ওকে, নাও রাইট ডাউন দ্য পার্ট। তো লিমিট, অতএব limit n tends to infinity un divided by un plus 1 is equal to limit n tends to infinity of this entire part. এখানে এবার আমি লিমিট বসাবো। তো দেখো n এর মান টেন্ডস টু ইনফিনিটি, সেটা যদি আমি এই উপরের টার্মে বসাই, দেখো এই টার্মে বসাই, তাহলে a ডিভাইডেড বাই রুট ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে a কে ইনফিনিটিতে ভাগ করলে কত আসবে, 0 আসবে। আবার 1 প্লাস 1 বাই ইনফিনিটি মিন্স 0, আবার a বাই ইনফিনিটি মিন্স 0, তাহলে আলটিমেটলি কি আসতেছে, 1 বাই এক্সটা তার জায়গাতে আছে, এখানে চেঞ্জ আসবে না, a বাই ইনফিনিটি এটা 0 হয়ে গেছে, প্লাস রুট ওভার 1 প্লাস 0, 1 প্লাস 1 বাই ইনফিনিটি মানে কি 0, এটা 0, তাহলে 1 প্লাস 0 মিন্স 1, তাহলে শুধু 1 ডিভাইডেড বাই, এটার মানে হচ্ছে 0 প্লাস 1, তাহলে 0 প্লাস 1, ঠিক আছে। তো আলটিমেটলি কত আসতেছে, তো এটার মানে তো 1 বাই 1 সমান শুধুমাত্র 1 বাই x থাকতেছে, তাহলে এটা হচ্ছে আমার এই যে লিমিটের মান, ওকে। এরপরের স্টেপে কি বলা ছিল দেখো তো, আমার রোড ম্যাপে কি বলা ছিল,
রোড ম্যাপে বলা ছিল আমি এখান থেকে যে এল এর মানটা মানে যে রেজাল্ট খুঁজে পাবো সেই রেজাল্টটাকে এল বলবো এবং রেজাল্টের মধ্যে অবশ্যই এক্স রিলেটেড টার্ম থাকবে। তারপরে আমরা এল এর কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করে এক্স এর উপরে কন্ডিশন বের করব। তো দেখো আমার রেজাল্টের মধ্যে এই যে 1/x আছে না, তো এটাকে আমি এল ধরতে পারি যে ইকুয়াল টু এল সে ধরে নিলাম, ঠিক আছে, এটাকে আমি এক্স বলে নিলাম। এখন আমি কি জানতাম? আমি জানতাম যদি এল এর মানটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এল এর মান গ্রেটার দ্যান 1 হওয়ার মানেটা কি বলো? এল ইজ গ্রেটার দ্যান 1, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 1/x ইজ গ্রেটার দ্যান 1। 1/x গ্রেটার দ্যান 1 মানে কি? আমি 1/x টাকে উল্টাই দিলে x থাকবে, তখন আমরা জানি যে বিপরীতকরণ করলে অনুবন্ধী চেঞ্জ হয়, তাহলে এটা কি হয়ে যাবে? লেস দ্যান 1 হয়ে যাবে। তাহলে এল এর উপরে ছিল কন্ডিশনটা, আমি এল এর মানটা বসিয়ে কন্ডিশনটা এক্স এর ভিতরে কনভার্ট করলাম। তাহলে এল ইজ গ্রেটার দ্যান 1 যে কথা, এক্স ইজ লেস দ্যান 1 ইকুয়াল টু মানে লেস দ্যান 1 একই কথা। তাহলে এল ইজ গ্রেটার দ্যান 1 হলে যদি আমার পুরা ইউএন নামক সিরিজটা কনভার্জেন্ট হয়, দ্যাট মিনস এক্স ইজ লেস দ্যান 1 হলেও আমার সামেশন অফ ইউএন নামক সিরিজ যেটা ছিল সেটা কি হবে? কনভার্জেন্ট হবে। আশা করি একটু ক্লিয়ার, এর থেকে ক্লিয়ার করে আর বলা যায় না, এটা ক্লিয়ার। সিমিলারলি পরের কন্ডিশন, যদি এল এর মানটা লেস দ্যান 1 হয়, দ্যাট মিনস 1/x এর মানটা লেস দ্যান 1 হবে, তাহলে কি হবে? x এর মানটা গ্রেটার দ্যান 1 হবে, যেহেতু অনুবন্ধী চেঞ্জ হয়। তাহলে এল এর মানটা লেস দ্যান 1 হলে পুরো সিরিজটা হচ্ছে ডাইভারজেন্ট, আমরা এটা জানি। তার মানে কি? x এর মানটা গ্রেটার দ্যান 1 হলে পুরো সিরিজটা ডাইভারজেন্ট, অতএব সামেশন অফ ইউএন ইজ ডাইভারজেন্ট। দুইটা কন্ডিশন গেল। বাট থার্ড কন্ডিশন, এল এর মান যদি 1 হয়, দেখো আমি এটাকে পরের পেজে লিখি যে এল এর মান যদি 1 হয়, এল ইকুয়াল টু 1 মানে কি বলতো? অথবা 1/x ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু 1। তাহলে এল এর মান 1 হলে টেস্ট ফেল করবে, দ্যাট মিনস x ইকুয়াল টু 1 হলে কি হবে? আমার টেস্ট ফেল করবে। তাহলে টেস্ট যদি ফেল করে তখন আমার কাজ কি? অন্য আরেকটা টেস্ট অ্যাপ্লাই করা। তাহলে এই অন্য টেস্টটা অ্যাপ্লাই করব কখন? when x equal to 1। তাহলে আমরা দেখি x equal to 1 হলে আমার un ডিভাইডেড বাই un প্লাস 1 এর মানটা কি আসে, তারপরে আমরা সেখানে অন্য টেস্ট অ্যাপ্লাই করব। তাহলে দেখো যদি একটা কাজ করি, ইউএনটাকে শুধু ইউএনটাকে খুঁজে বের করি। যদি x equal to 1 হয় তাহলে ইউএনটাকে খুঁজে বের করবো, কারণ আমরা টেস্ট তো করবো ইউএন এর উপরে, ইউএনটা কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট সেটা। তো ইফ x equal to 1 x equal to 1 then un equal to, দেখো কি ছিল মেইন ইউএন কি ছিল আমার এক্সাম্পলের মধ্যে মেইন জায়গায় ছিল x টু দি পাওয়ার n। তাহলে x এর মান 1 হলে 1 টু দি পাওয়ার n, 1 এর পাওয়ার যাই দাও এটা 1 হয়ে যায়, আর নিচে তো x নাই, তার মানে 1 ডিভাইডেড বাই a প্লাস রুট n। তাহলে un এর মান কত আসলো বলো? un এর মান কত আসলো? 1 ডিভাইডেড বাই a প্লাস রুট n। কোত্থেকে আসছে? এখান থেকে আসছে, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a প্লাস রুট n ছিল আমার মেইন un ইকুয়াল টু। এখান থেকে আমি x এর মান 1 বসিয়ে এই টার্মটা পেলাম। এবার আমি এটাকে টেস্ট করব, কারণ এই টেস্টটা অলরেডি ফেল হয়ে গেছে। কোন পদ্ধতিতে? ডিএলএমবার্স রেশিও টেস্টের মাধ্যমে এই ফাংশনটা ফেল হয়ে গেছে যখন x এর মান 1। তো এখন x এর মান 1 হলে আমার ফাংশনটা এরকম ফরম্যাট মানে রূপ নেয় বা এরকম একটা রূপ নেয়। তো এখন এই জায়গাতে আমি চেষ্টা করব অন্য কোনো চেষ্টার মাধ্যমে করা যায় কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ইজি একটা ফাংশন, x রিলেটেড টার্ম কোনো নাই, তারপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল টাইপের কিছু নাই, নর্মাল একটা ফাংশন। তো এটাকে আমরা কি করব? আমরা কম্পারিজন টেস্টের মাধ্যমে ট্রাই করব। তাহলে কম্পারিজন টেস্টের মাধ্যমে un একটা থাকলে সেটাকে আমাদের কি করতে হয়? আগের ম্যাথে জানছিলাম রিফর্ম করতে হয়। রিফর্ম কেন করতে হয়? ওই যে n টেন্ডস টু ইনফিনিটি এটা বসানোর জন্য বা এটা চেক করার জন্য। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে রুট n কমন নিয়ে ফেলি। তো দেখি 1 ডিভাইডেড বাই, যদি আমরা রুট n কমন একটা নেই তাহলে a ডিভাইডেড বাই রুট n থাকতেছে আর প্লাস দিয়ে 1 থাকতেছে। দিস ইজ মাই un। তাহলে un যদি এটা হয় তাহলে এবার আমার কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করতে হলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, সেটা কি বলতো? আমার এই un থেকে একটা অক্সিলারি সিরিজ খুঁজে বের করতে হয়, দ্যাট ইজ vn। তো আমি এটাকে এই পাশে লিখি। তাহলে লেট, আর অক্সিলারি সিরিজটা কেমন হয়?
অক্সিলারি সিরিজটা হয় এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা তাই না, এই বরাবর যেটা বসে, অর্থাৎ 1/n⁻⁻, তাহলে এখানে রুটিন মানে কি, n⁻½ এটা তো আর ইকুয়াল টু 1 না, তাহলে আমি এটা লিখতে পারি যে let vn is equal to 1/n⁻², তাহলে এটা যদি হাফ হয় তাহলে সামেশন অফ vn ইকুয়াল টু কত হবে, সামেশন অফ 1/n⁻², এটা যদি আমি কম্পেয়ার করি কার সাথে, comparing to summation of vn equal to summation of 1/n⁻p, we have p equal to half, তাহলে p এর মানটা যদি হাফ হয় সেটা কি 1 এর থেকে ছোট না, আর p এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমার অক্সিলারি সিরিজ vn সেটা কি কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট, তাহলে আমার অক্সিলারি সিরিজটা vnটা কি হবে, ডাইভারজেন্ট হবে। অতএব অক্সিলারি সিরিজ সামেশন অফ vn is ডাইভারজেন্ট। এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই কম্পারিজনটা দেখতে হবে, ডাইভারজেন্ট। তাহলে যদি আমার অক্সিলারি সিরিজ vnটা ডাইভারজেন্ট হয়েই যায় তাহলে আমার গিভেন সিরিজ un টা obviously ডাইভারজেন্ট হবে। তাহলে summation of un is also divergent। এই টেস্টটা কখন করছি, when x is equal to 1, মানে যেই জায়গাটায় আমার রেশিও টেস্ট ফেল করছিল সেই জায়গায় এসে আমি কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করলাম। সো দিস ইজ দ্য টোটাল ম্যাথ, অ্যান্ড আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো আমি চাইলে একটা কনক্লুশন টানতে পারি যে hence if x এর মানটা 1 থেকে ছোট তাহলে পুরো সামেশন অফ un যেটা ছিল সেটা কনভার্জেন্ট। এটা আমরা দেখছিলাম আগে, এই যে এখানে দেখছিলাম যে x এর মানটা 1 থেকে ছোট হলে পুরোটা কি কনভার্জেন্ট, এখানে কোনো ঝামেলা নেই। বাট x এর মান 1 থেকে বড় হলে ডাইভারজেন্ট। পরে প্রমাণ করলাম x এর মান 1 এর সমান হলে তাহলেও নাকি ডাইভারজেন্ট, বুঝতে পারছি। তাহলে ওইটা লিখলাম x equal to less than 1 হলে কনভার্জেন্ট, আর x equal to greater or equal 1 হলে পুরো un সিরিজটা হবে কি ডাইভারজেন্ট। তো আশা করি পুরো ম্যাথটা বোঝা গেছে। আসসালামু আলাইকুম সবাইকে।